রহমানির রহিম। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি ভেক্টর অধ্যায়ের লেকচার 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের লেকচার 1 আগে দেখে নিবা, তারপর আমরা লেকচার 2টা শুরু করব। তো আমরা বলছিলাম লেকচার 2 তে আমরা স্কেলার রাশিগুলোকে কেন স্কেলার রাশি বলবো আর ভেক্টর রাশিগুলোকে কেন ভেক্টর রাশি বলবো, এবং তার আগে ভেক্টরের আরো দুইটা সংজ্ঞা আছে আমাদের, যে পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর, এই দুটাকে আমরা শিখে আসবো। আচ্ছা, তো এখন আসি আমরা দেখো পোলার ভেক্টর আর অক্ষীয় ভেক্টর কি জিনিস। এখন আসি আমরা দেখো তাহলে অক্ষীয় ভেক্টর আমরা কোনগুলাকে তাইলে বলবো। দেখো, আমাদের দেখো এই টপিকস এর মধ্যেই সংজ্ঞা লুকিয়ে আছে। কিভাবে সেটা তাইলে দেখো, তাহলে অক্ষীয় মানে হলো অক্ষ, তার মানে আমার এই ভেক্টর গুলো অক্ষের সহিত সম্পর্কযুক্ত থাকবে, অক্ষের সহিত সম্পর্কযুক্ত। এখন আসি আমরা দেখো, যদি কোনো কিছু অক্ষের সহিত সম্পর্কযুক্ত থাকে, তার মানে আমরা যখন একটা দরজা খুলতে যাই, ধরো আমার এটা দরজা, আমরা যেটাকে বলি কপাট বগুড়ার ভাষায় আর কি। তো এখন দেখো এর সাথে দরজাটা লাগানো থাকে এইভাবে। তার এখন দেখো দরজাটা যখন খোলে তখন এইভাবে খোলে না, দেখো তো এমনি এমনি কিন্তু খুলতে পারবে না। তার মানে তাহলে দেখো আমার একটা কিসের প্রয়োজন হয়, দরজা খোলার জন্য একটা অক্ষের প্রয়োজন হয়। তাহলে এইখানে আমাদের এই দরজার খোলার জন্য এখানে যে ভেক্টরটা থাকবে সেটা কেমন ভেক্টর হবে, অক্ষীয় ভেক্টর। অর্থাৎ তাহলে যে সকল ভেক্টর ঘূর্ণমান থাকবে সেইগুলো ভেক্টরের জন্যই আমরা সেটাকে কি বলবো, অক্ষীয় ভেক্টর। কারণ ঘূর্ণনের জন্য মাস্ট বি কিসের প্রয়োজন হয়, অক্ষের প্রয়োজন হয়। এখন আসি আমরা তাহলে দেখো, তাহলে অক্ষীয় ভেক্টর, তাহলে আমরা তাহলে সেই ভেক্টর গুলোকে অক্ষীয় ভেক্টর বলবো যে ভেক্টর গুলা কোনো না কোনো ভাবে ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে সেই ভেক্টর গুলোকে আমরা কি বলবো, অক্ষীয় ভেক্টর। এখন আসো তাহলে একটু লিখে ফেলি। এখন দেখো তাহলে অক্ষীয় ভেক্টরের যে উদাহরণগুলো আসবে, তাহলে সেইগুলা কোনো না কোনো ভাবে কিসের সাথে সম্পর্কযুক্ত থাকা লাগবে, অক্ষের সাথে। তাহলে অক্ষের সাথে যদি থাকে তাহলে সেটা কি ঘূর্ণন হবে। তাহলে কি টাইপের হইতে পারে তাইলে দেখো, এবং এইগুলা তোমার মনে রাখা লাগবে না, আমরা একটা ছন্দ শিখবো, সেই ছন্দ দিয়ে আমরা স্কেলার ভেক্টর, অক্ষীয় ভেক্টর, পোলার ভেক্টর সব শিখবো একটা তোমার হচ্ছে ছন্দের মাধ্যমে। তাহলে আচ্ছা, যেমন দেখো কৌণিক ভরবেগ, নাই টর্ক, সেটা একটু আগে আমরা বলছিলাম দরজায় আমরা যে বলটা প্রয়োগ করি ওই বলটা আসলে টর্ক। অর্থাৎ কোন বল যখন কোন একটা ঘূর্ণন অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কোন লম্বভাবে যখন কোনো বল প্রয়োগ করা হয় তখন ওই বলটাকে আমরা কি বলি, টর্ক, অর্থাৎ ঘূর্ণন বল। বাস, তাহলে টর্ক এক ধরনের কি ঘূর্ণন বল, এই জন্য টর্ক হচ্ছে হলো কি অক্ষীয় ভেক্টর। এটা দেখবা প্রচুর তোমার অ্যাডমিশনে আসে, মেডিকেল বলো, তুমি ইউনিভার্সিটি বলো, কারণ সবগুলোর সাথে কৌণিক শব্দটা আছে, শুধুমাত্র টর্কের সাথে কৌণিক শব্দটা নাই, এই কারণে। আচ্ছা, এইবার এখন আসে আমরা দেখো পোলার। তাহলে পোলার ভেক্টরের সংজ্ঞাটা আমি লিখলাম না, দেখো তাহলে যে সকল ভেক্টর ঘূর্ণনের সহিত সম্পর্কযুক্ত নয় তাদেরকে আমরা কি বলবো, পোলার ভেক্টর। বাস, তার মানে ঘূর্ণনের সাথে যদি সম্পর্কযুক্ত না হয় তাহলে যেহেতু ভেক্টর, তাহলে ভেক্টরের দিক কয়টা থাকবে, অনলি একটা। বাস, তাহলে ঘূর্ণনের সাথে সম্পর্কযুক্ত না হলে সেইগুলোকে আমরা কি বলবো, পোলার। তার মানে সোজা সরল রেখা বরাবর কোন যে ভেক্টর গুলো আছে রৈখিক রেখা বরাবর, সেইগুলোই হলো আমার কি, পোলার। তাহলে এখন আসে আমরা দেখো, তাহলে যেমন ধরো সরণ, তাহলে এটাকে আবার রৈখিক সরণও বলে, শুধু সরণ বলতে বোঝায় হলো রৈখিক সরণ। বাস, আর শুধু বেগ বলতে যখন বলবা তখন সেই বেগটা হয়ে যায় হলো রৈখিক বেগ, অ্যাকচুয়ালি রৈখিক বেগ। আবার হলো তোমার রৈখিক ত্বরণ, শুধু ত্বরণ যখন বলবে তখন সেটাকেও তোমরা বুঝে নিবা সেটা কি বলছে, রৈখিক ত্বরণ। এখন আসে আমরা দেখো বল, এই যে এখানে যে বলটা আমরা বলতেছি, এই যে সরল রেখা বরাবর যে প্রযুক্ত বল সেটা হলো কি, পোলার ভেক্টর। আর এই দেখো কোন একটা ঘূর্ণন অক্ষ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে লম্বভাবে প্রযুক্ত যে বল সেটাকে আমরা কি বলছি, টর্ক। আশা করি এখানেই মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, ইনশাল্লাহ আমি যখন ক্লাস নেই খেয়াল করে দেখবা, আশা করি তোমার লেকচারটা মনোযোগের সহিত তুমি দেখো, তোমার এখানেই মুখস্থ হয়ে যাবে। এখন আসে আমরা দেখো ভেক্টর রাশিগুলোকে আমরা কিভাবে মনে রাখবো, তারপরে আমরা
ভেক্টর রাশিগুলোকে কেন ভেক্টর রাশি বলা হয়, স্কেলার রাশিগুলোকে কেন স্কেলার রাশি বলা হয়, সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা দেখো ভেক্টর রাশিগুলোকে মনে রাখার একটা সহজ টেকনিক আছে, এটা তো আমরা সবাই জানার কথা। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা, তো দেখো আমরা এখানে প্রিয়তম বানানটা একটু ভুল লিখছি, আমাদের হলো ছন্দের স্বার্থে এখানে আসলে অন্তস্থ হয় প্রিয়তম, তো আমরা ওজনের জন্য অন্তস্থটাকে অ্যাভয়েড করে ও লিখছি আর কি, ভুল বানানটাই লিখছি। আচ্ছা, তো এখন আসি আমরা দেখো এখানে আছে ভর। ভতে হলো কি ভর না, আমরা এই ভুলটা করো। ভরের কোনো দেখো তো দিক চেঞ্জ হলে বস্তুর এই ভরের পরিবর্তন হবে, বস্তুকে এরকম করি, ভরের মান কি পরিবর্তন হবে? ধরো এটা 10 গ্রাম, এদিক করলে 20 গ্রাম, এদিক করলে 5 গ্রাম, এরকম কখনো হয়? ভর এই জন্য আমাদের কি বলতো স্কেলার রাশি। তাহলে অবশ্যই এই ভতে ভর নয়, তাহলে এটা হবে হলো ভরবেগ। ভরবেগ, বাস। তার এইটা হবে দেখো বেগ। দন্ত সতে হলো সরল। এখন আসি আমরা বল। দেখো পৃথিবীতে যত প্রকারের বল আছে সবগুলো বলই ভেক্টর রাশি। এই কারণে আমি লিখে ফেললাম সকল বল। পয়রফলপ্রতে হলো দেখো প্রাবল্য। পৃথিবীতে যত প্রকারের প্রাবল্য আছে সবগুলো প্রাবল্যই হলো ভেক্টর রাশি, তাই লিখে ফেললাম সকল প্রাবল্য। ওকে, এখন আসে আমরা দেখো ও। তাহলে ওতে আমাদের দেখো ওজন। ওজন এক প্রকারের বল। ততে খুব ইজিলি তোমরা পারার কথা এটা, ত্বরণ। আচ্ছা, মতে মন্দন। আচ্ছা, ভ্রামক, ভয়াকারটা হলো ভ্রামক। অ্যাকচুয়ালি পৃথিবীতে যত প্রকারের ভ্রামক আছে সবগুলো ভ্রামকই ভেক্টর রাশি, শুধুমাত্র একটা ভ্রামক স্কেলার রাশি, সেটা হলো জড়তার ভ্রামক। এটা আমরা নিউটনিয়ান বলবিদ্যায় যে শিখবো জড়তার ভ্রামকটা কি। দন্তুর সতে হলো সান্দ্রতা বল, অলরেডি আমরা বলে ফেলছি সকল বল সান্দ্রতা বল। পয়রাফলা প্রতে হলো পৃষ্ঠ টান। আর মতে মহাকর্ষ বল, মহাকর্ষ প্রাবল্য, যেটাই বলো। ক্লিয়ার? এইটা গেল আমার হলো ভেক্টর রাশি। আমার সচরাচর আমাদের যে কমন যে ভেক্টর রাশিগুলো সেইগুলো আমরা এখানে দেখতে পাই। ওকে, এখন আসি দেখো এই ভেক্টর গুলার মধ্যে আমার কোন ভেক্টর গুলা পোলার ভেক্টর আর কোন ভেক্টর গুলো অক্ষীয় ভেক্টর, আমরা এখন এটা আইডেন্টিফাই করব। আচ্ছা, এখন দেখো যার যার মধ্যে সরণ আছে, সহজ বুদ্ধি দেখো, তার মধ্যে দুইটা করে পার্ট, একটা রৈখিক পার্ট, একটা হলো কি কৌণিক পার্ট। বাস, তাহলে সরণের পার্ট কয়টা? দুইটা। দেখো রৈখিক সরণ, রৈখিক সরণ, কৌণিক সরণ। বাস, তাহলে দেখো তো বেগের কাছে যদি আসি আমরা, দেখো তো বেগের মধ্যে সরণ আছে কিনা? সরণ ভাগ সময়টা হলো কি বেগ। বাস, তাহলে বেগেরও পার্ট তাহলে কয়টা থাকবে? দুইটা। একটা হলো রৈখিক বেগ, আর একটা হলো কৌণিক বেগ। ক্লিয়ার? বাস, তাহলে ভরবেগ, ভরবেগের মধ্যে যেহেতু বেগ আছে, বেগের মধ্যে আবার কি আছে? সরণ আছে, তাহলে আমার ভরবেগেরও পার্ট কয়টা হবে? দুইটা। তাহলে এখন আসি দেখো রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। ক্লিয়ার? বাস, এখন আসো বল। বল এফ ইকুয়াল টু কি এম এ, আগে আমরা ত্বরণে চলে যাই। দেখো ত্বরণ, তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ। তাহলে বেগ আছে, তাহলে বেগের মধ্যে আবার কি সরণ আছে, তাহলে ত্বরণের দুইটা পার্ট, রৈখিক ত্বরণ আর হলো কৌণিক ত্বরণ। ক্লিয়ার? বাস, এখন দেখো বল। বল এফ ইকুয়াল টু কি এম এ, ত্বরণ। ত্বরণের মধ্যে বেগ আছে, বেগের মধ্যে কি সরণ আছে, তাহলে বলেরও আমার পার্ট কয়টা? দুইটা। আচ্ছা, শুধু বল এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হলো রৈখিক বল। রৈখিক বল না লিখে আমরা শুধু বল বলে থাকি। এই শুধু বল বলতেই বুঝবা সেটা হলো কি রৈখিক বল। আর যখন তোমাকে কৌণিক বলটাই হলো আমার হলো টর্ক, অর্থাৎ মনে রাখবা টর্ক মানেই হলো বলো কৌণিক বল। টর্ক মানেই হলো দেখো কৌণিক বল।
বাস। তাহলে এখন দেখো তো আমরা জাস্ট একটা ছন্দ শিখলাম, এই ছন্দে আমি ভেক্টর রাশি, আমাদের কমন যে ভেক্টর রাশিগুলো, আরো ভেক্টর রাশি আছে, জাস্ট এইগুলো হলো আমাদের কমন। তাহলে এর মধ্যে আবার আমাদের কোনগুলো পোলার আর কোনগুলা অক্ষীয় তা আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো আসো, এখন তার মানে আগেই বলছিলাম কৌণিক যখনই হবে তখন তার কি লাগবে, অক্ষ লাগবে। অক্ষ ছাড়া এটা কি করতে পারে না, ঘুরতে পারে না। বাস, তার মানে কৌণিক শব্দ যার মধ্যে থাকবে সেই কি অক্ষীয় ভেক্টর। তাহলে এটা অক্ষীয় ভেক্টর, কৌণিক বেগ অক্ষীয় ভেক্টর, কৌণিক সরণ অক্ষীয় ভেক্টর, তাহলে টর্ক কৌণিক বল, বাস এটা অক্ষীয় ভেক্টর। কৌণিক ত্বরণ এটাও অক্ষীয় ভেক্টর। মন্দন এটা দুটো পার্ট, একটা কৌণিক রৈখিক মন্দন আর হলো কি কৌণিক মন্দন। তাহলে কৌণিক মন্দন যেটা সেটা হলো কি তোমার এই অক্ষীয় ভেক্টর। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো জাস্ট আমরা কিন্তু একটা ছন্দের মাধ্যমে আমরা কত সহজেই ভেক্টর কোনগুলা খুব সহজে বুঝতে পারলাম, পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর কোনগুলো সহজে বুঝতে পারলাম। তো আমরা পরবর্তী লেকচারে স্কেলার আর ভেক্টর কোনগুলা এবং কেন হয়, কিভাবে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ওই লেকচারেও নতুন নতুন অনেক কিছুই তোমরা শিখতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।